আজকে সকালে একটা ঘটনা আমার খুব মনে পড়লো। সকালে আমাকে বললো 1 কেজি চিনি এনে দাও তো। গোপালের দোকানে গেলাম, গোপাল 1 কেজি চিনি দাও। লবণের বস্তা থেকে দেখি ঠোঙায় ভরছে, আমার লবণ নয় চিনি। বলো চিনি দিচ্ছি, আমার লবণ লেখা। বলো পিঁপড়ে খুব জ্বালায় তো, চিনির বস্তায় লবণ লিখে রেখেছে যাতে পিঁপড়ে যায়। শ্বেতাশ্বর উপনিষদে বলা আছে শ্রীনেন্দু বিশ্বে অমৃতস্য পুত্রা। শোনো মানব জাতি, এই বিশ্বে আমরা অমৃতের পুত্র। আমরা সবাই চিনির বস্তা। ভুল স্টিকার লাগানো হয়েছে, আমি মুসলমান, আমি হিন্দু, আপনি খ্রিস্টান। এই নবদ্বীপ ধামে স্টিকার খুলতে এসেছিলেন 550 বছর আগে শ্রী চৈতন্য। স্টিকার খুলেছিলেন তিনি। শিষ্যদের তিনি বলেছিলেন, বৈষ্ণব হইয়া হইবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এত বড় কথা কেউ বলতে পারেন। এই নবদ্বীপের মাটিতে তিনি ঘোষণা করেছিলেন। আসলে ধর্ম সম্পর্কে যে বোধ আমরা আদিম সংস্কার রূপে বহন করে চলেছি, সেটাই আমাদের এই বিরোধের অন্যতম কারণ। মহারাজ জি বলছিলেন যে এটা আসলে ধর্ম নয়। কিন্তু আপনারা শুনেছেন, আমিও শুনেছি যে স্বামীজি স্টেজে উঠে ইংরেজিতে বলেছিলেন, মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। 2 মিনিট হাততালি পড়েছিল। আপনারাও শোনেন, মহারাজরা বলে, আমরা শুনি। দুটো কারণে কিন্তু হাততালি পড়ে। আমি দেখেছি যাত্রা শুনতে গিয়ে, খুব ভালো অভিনয় করলে হাততালি পড়ে, খারাপ অভিনয় করলে হাততালি যে কখন স্টেজ থেকে তুমি নামবা। কোনো কিছু না শুনেই ও আমার আমেরিকাবাসী ভাই এবং ভগ্নীগণ এটা শুনে 2 মিনিট হাততালি হয় না। একটা বিজ্ঞানের চরম সীমায় দাঁড়িয়ে একটা দেশ, সেখানে প্রাথমিক সম্ভাষণে 2 মিনিট হাততালি কেন? দেখতে বিবেকানন্দ তো কালা আদমি, ওরা বলতো আর সাহেবদের মতো ফর্সা নয়। কেন বললেন? স্বামীজিদের বক্তব্য থেকে শুনি যে এইরকম সম্বোধন এই যে ভাই এবং ভগ্নী কেউ করেননি। আবার একটা শুনি যে তার কণ্ঠস্বর অত্যন্ত উদাত্ত ছিল। এগুলো ঠিক, দুটোই ঠিক। আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনারা জানবেন, কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ বচ্চন এসে বাংলায় বলেছিল, তোমরা সব ভালো আছো তো? 2 মিনিট হাততালি করেছিল। কারণ বাংলায় বলেছিলেন। কলকাতায় এসে অমিতাভ বচ্চন বাংলায় বলবেন, প্রধানমন্ত্রী এসে বলেন, দেখবেন কেমন আছো সব লিখে দেওয়া হয় ওনাকে, ওইটা থেকে উনি বলেন, হাততালি পড়ে। স্বামীজি যে ইংরেজিতে উচ্চারণ করেছিলেন, সাহেবরা কল্পনা করতে পারেননি যে একজন কালা আদমি এইরকম একটা উচ্চারণ উনি করতে পারেন। এটা একটা কারণ। আসলে 1893 সালে যেটা হয়েছিল আপনাদের বলি, এখন খাইবার পাস মেলা হয়, দেখবেন সব খাবারের মেলা। 1893 সালে আমেরিকার চিকাগো শহরে মিষ্টির মেলা হয়েছিল। রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ মেলা হয়েছিল। ওই সব নম্বর 10টা দোকান হয়েছিল। তুমি কি এনেছো ভাই? কালাকাঁদ। 10-এ 8। তুমি কি এনেছো ভাই? বললো আমি খেজুর গুড়ের রসগোল্লা। বললো বাহ, তুমি 10-এ 10। তোমার কি ভাই? বললো আমার চমচম। বলে এটাও ভালো, 10-এ 7। 10 নম্বরে যিনি বসেছিলেন, তুমি কি এনেছো ভাই? বললো আমি ছানা এনেছি, ছানা। বললো ছানায় তো নম্বর হবে না। বললো 9 জনকে কত দিলেন? বলে কেউ 7, কেউ 8, এইরকম মিলে 72 হয়েছে। বলছে আমি একা 72।
স্বামীজি বলছেন, ওরা কি করে? বলল, ওই কালাকাঁদ আমার ছানা থেকে তৈরি, ও পান্তুয়া আমার ছানা থেকে তৈরি, ওই যে দেখছেন চমচম আমার ছানা থেকে তৈরি। আসলে ভারতীয় যে বেদান্ত আমরা বলি, ওটা হচ্ছে ছানা। সমগ্র পৃথিবীর ধর্মের সার বস্তু। এইটা উপলব্ধি না করলে আমরা কিন্তু ভারতীয় হব না। আমাদের বুকের স্টিকার কিন্তু থাকবে। স্বামীজি স্টিকার খুলতে এসেছিলেন সারা পৃথিবীর মানুষের বুক থেকে। রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্যদেব, এনারা স্টিকার খুলতে এসেছিলেন। হিন্দুর স্টিকার খোলো, মুসলমানের স্টিকার খুলে ফেলো, খুলে ফেলে অমৃতস্য পুত্রা, অমৃতের পুত্র হও, মানুষ হও। নমস্কার। কি বলবো, আমাদের দুর্ভাগ্য সময় কম। কবির সুমনের একটি গান আছে, কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়। আমার মনে হচ্ছে কতটা পড়াশুনো করলে এইটুকু একটি বক্তব্য এত বড় করে বলা যায়। সিরাজুল ইসলাম, একটা প্রদীপ হাজার প্রদীপ, লক্ষ প্রদীপকে জ্বালাতে পারে, কিন্তু নিজের ঔজ্জ্বল্য একটুও নষ্ট হয় না। সিরাজুল ইসলাম সেই রকম একটি প্রতীক। আমাদের কষ্ট হয়, সিরাজুল আমার কন্টেম্পোরারি,